এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলছি, কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ, কারণ ঠান্ডা লাগলে আমি ফুলে যাই, এটা আমার একটা প্রবলেম। এবং এখন ফুলেও গেছি, কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে, কারণ মুখটা প্রচণ্ড পরিমাণে ফুলে যায় আর প্রচণ্ড ব্যথা করে। তো সে যাই হোক, আজকে অনেকটা সকাল সকাল উঠেছিলাম আর এখনও বাড়িতে কেউ ওঠেনি, তাই নিজের জন্য একটু চা বানাচ্ছিলাম। আর এই বাইরে ওয়েদারটা দেখো, এখনও কত কুয়াশা, চারিদিকটা পুরো মনে হচ্ছে যেন অন্ধকার। লাইটগুলো এখনও রাস্তার বন্ধ হয়নি, কারণ রাস্তা তো দেখা যাচ্ছে না অনেকটাই। আরও একটু আগে উঠেছিলাম, কিন্তু একটু পরেই তোমাদের জন্য এই সিনটা ক্যাপচার করলাম, খুব ভালো লাগছিলো তাই তুলে নিলাম তোমাদের জন্য। আর এখন আমি নিজের জন্য এক কাপ চা, দুটো বিস্কুট নিয়েছি, কারণ এই শীতের সময় না একটু চা না খেয়ে কাজগুলো করতে একদম ভালো লাগে না। একটু চা খেয়ে নিলে শরীরটা বেশ একটু গরম হয়ে যায়, তখন কাজটা করতেও ভালো লাগে। আর ওই যে ঘুম ঘুম যে ভাবটা, ঘুমিয়ে যে রেস্টটা, সেটা অনেকটাই কমে যায়। তারপর এই যে গতকাল রাত্রে বিকেলবেলায় বিছানা মানে জামা কাপড়গুলো তোলা হয়েছিল, একটু মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটার ছিল, বাইরে একটু ঘুরতে যাওয়ার আছে। তো ওই জন্য আর এগুলো আর গোছানো হয়নি, জানো তো, এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তার জন্য দেখলাম এই জামা কাপড়গুলো সোফার মধ্যে এইভাবেই পড়ে রয়েছে। একা হাত কে করবে, নিজে যদি করতে পারি তো ভালো, নাহলে তো রয়েই যায়। তার জন্য জামা কাপড়গুলো সকাল সকাল ভাবছি সোফাটা উদ্ধার করি, কারণ সকালে উঠে সব বসে চাটা খাবে, তো তখন একটু অসুবিধা হয়ে যায়। তারপর তো অনেকক্ষণ পর এবার দেখলাম কিছু মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো এখন মেলে নিচ্ছি, কারণ শীতকাল তো একটু সকাল সকাল না মেললে আবার শুকাতে চায় না। যদিও সোয়েটারগুলো একদিনে তো শুকাই না, দুদিন লেগে যায়, কিন্তু অন্যান্যগুলো তাও শুকিয়ে যায়। ছাদে গেলে অবশ্য তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু আমি আবার ছাদটা যাই না, এই বেলকুনির মধ্যেই মেলি, তার জন্য একটু কমই শুকাই। তবে অতটা অসুবিধা হয় না, যেহেতু মেশিনে কাচা, মানে ড্রাইটা ভালো হয়ে থাকে, তো তাই অতটা অসুবিধা হয়ে থাকে না। ওই জন্য মোটামুটি শুকিয়ে যায়ই বলতে পারো। তবু মোটা মোটাগুলো চেষ্টা করি একটু রোদের দিকে দেওয়ার, মানে সামনের দিকটা ঝুঁকিয়ে দেওয়ার, যদি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন বিছনাটাও তুলে নেবো, কারণ অলরেডি সবাই উঠে গেছে। আর এই শীতকাল তো বিছানাটা না তুললে না, বিছানাটা বড্ড খাটটা অগোছালো হয়ে থাকে, কারণ এই শীতের এই লেপ কাঁথা পুরো খাট জুড়ে ভরে থাকে, তখন খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য এটাকে সবার আগেই তুলে নিতে হয়। আর আমি যেহেতু, তোমরা তো জানোই, ব্ল্যাঙ্কেট ইউজ করি না, লেপ কাঁথা ইউজ করি। ওই মানে তুলোর লেপ, যেটা, এটাই আমার ভালো লাগে। তো তুলোর লেপ ইউজ করলে কি হয়, বিছানাটা যেন আরও ছড়িয়ে থাকে। ব্ল্যাঙ্কেট ইউজ করলে অতটা অসুবিধা হয় না, যেহেতু ব্ল্যাঙ্কেটটা একটু পাতলা গোছে, তাই অতটা অসুবিধা হয় না। আর আমার ভিডিওটি যারা যারা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থেকেছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়লে হয়তো আমার ভিডিও করার যে মানে এগিয়ে যাওয়ার মানসিকতা, আরও যেন মোটিভেট হয়ে আমি আর একটু এগিয়ে যাব। ভালো লাগে, মনে হয় যেন পাশে কেউ আছে, যারা আমাকে দেখছে এবং আমার কাজকর্ম তাদের ভালো লাগছে, বা তারা মোটিভেট হচ্ছে। কিন্তু দেখবে কিছু কমেন্ট না পেলে হয়তো মনটা একটু খারাপ লেগে যায়। সে যাই হোক, কাজ আমি করে যাচ্ছি, একদিন না একদিন অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর করতে করতেই আমি শিখে যাব, ভালো লাগবে তখন তোমাদের। হয়তো আমার সঙ্গে একটা হৃদ্রতা তৈরি হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে আমার সব কিছু। কারণ প্রথমে মানুষটাকে ভালোবাসতে হয়, যদি মানুষটাকে আমরা ভালোবেসে ফেলি, তখন তার সব কিছুই আমাদের ভালো লেগে যায়। তো একদিন দেখতে দেখতে তোমাদের যখন আমার প্রতি ভালোবাসা জন্মে যাবে, তখন অবশ্যই তোমাদের ভালো লাগবে। তখন হয়তো এই দিদিভাইয়ের ভিডিও না দেখতে পেলেও হয়তো তোমাদের মনটা একটু খারাপ হয়েও যেতে পারে, যে কি হলো, দিদিভাই আজ ভিডিও দেয়নি কেন। তা যাই হোক, পাশে থেকো, ওয়াচ করো, এটাতেও অনেকটা ভালো লাগে। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের এইটুকু সাহায্য না পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারতাম না, বা মনটাও অতটা এগিয়ে যেতে নিয়ে সাহায্য হতো না। আজকে অনেকটা এগিয়ে গেছি তোমাদের ওইটুকু সাহায্যের জন্য। আমি কিন্তু, মানে আমার কাছে কিন্তু ওইটুকুটা অনেক বিশাল, তাই আমি কিন্তু অনেকটাই এগিয়ে গেছি তোমাদের এই সাহায্যের জন্য। সেই যাই হোক, আমি সমস্ত কাজকর্ম অলরেডি হয়ে গেছে। আর এখন করে নিচ্ছি কি, ওই ঘরগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাঁটিয়ে ভাবছি মুছে নিই। আজকে যখন তাড়াতাড়ি উঠেছি, সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেলেও ভালো লাগে, তাই না? কারণ কি, দেখবে ঘরটা যদি পরিষ্কার হয়ে যায় না সকাল সকাল, তাহলে মনে হয় সব কাজটা বেশ এগিয়ে গেছে। ঘর দুয়ারটা পরিষ্কার থাকলে ভালো লাগে। আর যেহেতু আমার ঘরটা একটু ছোট, আর ডাইনিংটা মধ্যে ওপেন কিচেন, তাই ঘরটা পরিষ্কার হয়ে গেলে অনেকটা সুবিধা হয়। আর তা যদি না হয়, ঘর অগোছালো থাকলে খুব বিরক্ত লাগে, রান্নাটা করতেও বেশ মানে বিরক্ত লাগে।
তার জন্য ভাবছি একটু তাড়াতাড়ি ঝাঁটিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজের কাজ নিজেই করি। এটা আমার ভালো লাগাও বলতে পারো, আবার সুবিধা অসুবিধা সব দিকটা ভেবেই করতে হয়। আর কিছুটা আমার ভালোও লাগে, মনে হয় নিজের ঘরটা নিজে পরিষ্কার করব। এখনও পর্যন্ত পেরে যাচ্ছি, যতদিন শরীর সাথ দিচ্ছে ততদিন, হয়তো না পারলে রাখতেও হবে। যারা যারা রেখেছো তাদেরকে আমি বলবো না যে রাখাটা খারাপ, অনেকেই হয়তো পারে না, ভালো মানে অভ্যাস নেই, অসুবিধা হয়েই থাকে। আমার অবশ্য খুব ভালো লাগে, যদিও আমি ছোটোবেলায় কোনো দিন কিছু করিনি, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছিলাম। আমার বাড়িতে অনেক লোক ছিল, কোনো কাজ আমাকে করতে হতো না। জেঠিমা, কাকিমা, পিসিমণি সবাই ছিল, মা তো ছিলই। তারপর যখন বাবার কর্মসূত্রে বাইরে চলে এলাম মায়ের সাথে, তখনও বাবা কিছু করতে দিত না। মা হয়তো দু একটা বলতো যে এটা শেখ, ওটা শিখে নে, কিন্তু বাবা সে হারে কাজ আমাকে করতে দিত না। কিন্তু কিছু করার নেই, এখন তো নিজের সংসার নিজেই করতে হবে, তাই আমি কিন্তু নিজের সংসারটা গুছিয়ে করতেই আমার ভালো লাগে। আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে গেছিলো, আর এখন একটু করছি শাক আর বেগুন দিয়ে একটা শাক বেগুন করলাম। কোনো মশলা দিইনি, শুধু নুন দিয়েছিলাম আর কটা কাঁচা লঙ্কা, খেতে বেশ ভালো লাগে। তোমরা একসাথে একদিন করে দেখতে পারো। আর এখানে করছি শীতের যে সুন্দর সুন্দর সবজিগুলো উঠেছে, সেই সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে একটু মাছের ঝোল বানাচ্ছি বড়ি দিয়ে। বড়িগুলো আগেই ভেজে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম মূলো, শিম, বেগুন, আলু, মানে যেসব ভালো ভালো সবজিগুলো থাকে। ফুলকপি অবশ্য দিইনি, আর কারণ এটা সবজি দিয়ে করছি তো, তাই আর ফুলকপিটা অতটা ভালো লাগবে না। তো সমস্ত কিছু হয়েও গেছিলো রান্না, ওই বেশি কিছু করিনি, শাক বেগুন মাছের ঝোল আর একটু চাটনি বানিয়েছিলাম। আর তোমরা তো জানো আমার ছেলে তো মাছ খায় না, ওর জন্য আবার ডাল করেছি, ডিম সেদ্ধ করেছি, এগুলো তো করতেই হয়েছিল। তারপর ভাবলাম এই যে কিচেনের কাজ, এটা তো করে নিতেই হবে, কিচেনটাকেও পরিষ্কার করে নিলাম। কারণ কিচেনের কাজটা আবার অগোছালো থাকলে, ওই যে বললাম আমার ওপেন কিচেন, আর করবেই বা কি, ওই জন্য কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আর কোনো ডিটারজেন্ট ইউজ করিনি বা হ্যান্ড ওয়াশ ইউজ করিনি, আর শুধু জল দিয়েই মুছে দিলাম, কারণ একটু তাড়া ছিল। এখন ওই যে বলছি বাইরে যাব, তাই একটু তাড়া থেকেই যাচ্ছে প্রায় দিন। কাজগুলো করে আবার ওই বিকেলের দিকে একটু করে বাজারে যাচ্ছি, একটু একটু করে টুকটাক কেনাকাটা রয়েই যাচ্ছে, তাই খুব একটু মানে পরিষ্কার টরিষ্কার করতে সময়ও পাচ্ছি না। মানে ওই তাপি মেরে যে কাজগুলো হয় সেগুলোই করে যাচ্ছি বলতে পারো। যা মানে যেটুকু না করলে নয় সেটুকু করে করে এইসব কাজগুলো, বাইরের কাজটা করছি। কারণ এরপর এসে আবার এই ফোনের কিছু কাজ আছে, সেগুলোও করতে হয়। সব কিছু মিলে জানো তো রাত্রিবেলায় অনেকটা টায়ার্ড লাগে, অনেকটা মানে বিরক্তিও লাগে। কিন্তু কখনো কখনো মনে হয় না, আমার কিছু বন্ধু তো আছে যারা আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখতে হয়তো তারা ইচ্ছাও করতে পারে, চাইতেও পারে। তো তার জন্য আবারও একটা ভিডিও করি, বা তোমাদের জন্য ভিডিওটা রেডি করে সেটাকে ডাউনলোড করা, সমস্ত কিছু করি, ভালো লাগে। মনে হয় একদিন না একদিন নিশ্চয়ই আমি সাফল্য লাভ করব, অর্জন করব। যাই হোক, কিছু মানুষের সঙ্গে পরিচিতিও বাড়বে, কিছু মানুষের সঙ্গে ভালোবাসাও পাবো, এই আশাটাও থেকে যায়। কারণ আমরা প্রত্যেকেই ভালোবাসার কাঙাল, আমরা ভালোবাসা পেলে কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকেরই। কে না চায় না বলো যে আমাকে 10টা মানুষ ভালোবাসুক, হ্যাঁ সেটা যাই হোক না কেন। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজগুলো বেশ অনেকটাই এগিয়ে গেল, অনেক হয়ে গেছে। এবার লাঞ্চ হবে, খেতে টেতে দেবো, আর আমি একটু স্নানে যাব। আর দেখো আমার কিচেন একেবারে ক্লিন। আজ রাখি, দেখা হবে নেক্সট।